ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষের ম্যাচে নেইমারকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছেন আনচেলত্তি। তাহলে কি বিশ্বকাপের স্কোয়াডেও অনিশ্চিত নেইমার? দেখুন বিস্তারিত। ইএসপিএন ব্রাজিলের মতে মার্চের কলাফে নেইমারকে স্কোয়াডে রাখবেন না কোচ কার্লো আনচেলত্তি। সিবিএফ নেইমারকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, তবে নেইমারকে নিয়ে তাড়াহুড়া করতে চাচ্ছেন না কার্লো আনচেলত্তি। নেইমারকে প্ল্যানে রেখেছেন, তবে এখনই জাতীয় দলে ফেরার মতো অবস্থায় নেই নেইমার। নেইমার জন্য বিশ্বকাপের দরজা খোলা রয়েছে, তবে নেইমারকে মে মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে তার জন্য। মে মাস পর্যন্ত সান্তোসে ধারাবাহিকভাবে ম্যাচ খেলে ফিটনেস ফিরে পেলে তবেই নেইমারকে বিশ্বকাপের স্কোয়াডে রাখবেন কার্লো আনচেলত্তি। এমনটাই দাবি করেছেন ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ইএসপিএন ব্রাজিল। 2026 বিশ্বকাপের আগেই এটি হতে যাচ্ছে ব্রাজিলের শেষ গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ। কার্লো আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর থেকেই পরিষ্কার করে দিয়েছেন যে দলে জায়গা পেতে হলে খেলোয়াড়দের শতভাগ ফিট হতে হবে। নেইমার বর্তমানে হাঁটুর ইনজুরি কাটিয়ে ফিরলেও তার খেলার ছন্দ এবং শারীরিক তীব্রতা এখনও জাতীয় দলের জন্য যথেষ্ট মনে করছেন না এই কোচ। আনচেলত্তির মতে 80% ফিটনেস নিয়েও কেউ এই দলে জায়গা পাবে না। নেইমার বর্তমানে ইনজুরি কাটিয়ে ব্রাজিলের ক্লাব সান্তোসে খেলছেন। সাম্প্রতিক ম্যাচগুলোতে তার পারফরমেন্স নিয়ে হচ্ছে নানা আলোচনা। ক্যাম্পিনাতো পাউলিস্তা এই টুর্নামেন্টে নবরিজন্টিনোর কাছে হেরে সান্তোস বিদায় নিয়েছে। ওই ম্যাচে নেইমারের পারফরমেন্স ছিল বেশ অনুজ্জ্বল। ইনজুরি কাটিয়ে ফেরার পর তিনি এখনও পূর্ণ 90 মিনিট উচ্চ গতিতে খেলার সামর্থ্য অর্জন করতে পারেনি। মার্চের আগে তাকে নিজেকে প্রমাণ করার জন্য মাত্র 3টি ম্যাচ হাতে আছে। আনচেলত্তি বর্তমানে ব্রাজিলের আক্রমণে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো এবং তরুণ তুর্কি এনরিক ও এস্তাভাদের ওপর বেশি ভরসা করছেন। প্রিমিয়ার লিগ ও ইউরোপের অন্যান্য লিগে খেলা তরুণ খেলোয়াড়দের সুযোগ দিয়ে বিশ্বকাপের মূল স্কোয়াড চূড়ান্ত করতে চাইছেন তিনি। নেইমারকে এই মুহূর্তে দলে না রাখা মানে হলো তাকে বার্তা দেয়া যে শুধুমাত্র নামের ভারে তিনি বিশ্বকাপে যেতে পারবেন না। মার্চের দল থেকে বাদ পড়া মানেই নেইমারের বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যাওয়া নয়, তবে এটি একটি বড় সতর্কতা সংকেত। ইএসপিএন ব্রাজিলের মতে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে মার্চের ম্যাচগুলো ছিল নেইমারের ফেরার সেরা সুযোগ। মে মাসে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে। তার আগে নেইমারকে সান্তোসের হয়ে অসাধারণ পারফরমেন্স দেখিয়ে আনচেলত্তির মন জয় করতে হবে। কার্লো আনচেলত্তি নেইমারের প্রতি কোনো বিশেষ পক্ষপাতিত্ব না দেখিয়ে দল গঠনের ক্ষেত্রে কঠোর পেশাদারিত্ব বজায় রাখছেন। মার্চের ম্যাচগুলোতে নেইমার না থাকায় তার 2026 বিশ্বকাপের যাত্রা এখন বড় চ্যালেঞ্জের মুখে।